প্রথম প্রশ্ন দেখো, হাইড্রার রেচনাঙ্গ কী? অপশান এ দেখো দেহত্বক, অপশান বি ফ্লেম কোষ, অপশান সি দেহগাত্র, অপশান ডি নেফ্রিডিয়া। তোমরা কমেন্টে রাইট অ্যান্সার করার চেষ্টা করো। এর রাইট অ্যান্সার কী হবে? 1 নম্বর প্রশ্নে হাইড্রার রেচনাঙ্গ হচ্ছে দেহত্বক। হাইড্রার রেচনাঙ্গ দেহত্বক। এর পাশাপাশি তোমরা মনে রাখবে যে কেঁচোর রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। কেঁচোর রেচনাঙ্গ কি? নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া হচ্ছে কেঁচোর রেচনাঙ্গ, আর এখানে হাইড্রিয়ার রেচনাঙ্গ হচ্ছে দেহত্বক। পরের প্রশ্ন দেখো, পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? ইম্পর্টেন্ট প্রশ্ন খুব। পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? অপশান এ দেখো গোদাবরী, অপশান বি শতদ্রু, অপশান সি বিপাশা, অপশান ডি হচ্ছে দামোদর। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে দামোদর, অর্থাৎ পাঞ্চেত বাঁধ হচ্ছে দামোদর নদীর তীরে গড়ে উঠেছে। পরের প্রশ্ন দেখো, সিমহাদ্রি সুপার থার্মাল, সিমহাদ্রি সুপার থার্মাল পাওয়ার যে প্ল্যান্টটা সেটা কোন রাজ্যে অবস্থিত? সিমহাদ্রি সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি বিহার, অপশান ডি নিউ দিল্লি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশান বি অন্ধ্রপ্রদেশ। সিমহাদ্রি সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন দেখো, উকাই থার্মাল পাওয়ার, খুব ইম্পর্টেন্ট, উকাই থার্মাল পাওয়ার স্টেশন এটি কোন রাজ্যে অবস্থিত? উকাই থার্মাল পাওয়ার স্টেশন কোন রাজ্যে অবস্থিত? অপশান এ দেখো গুজরাট, অপশান বি হরিয়ানা, অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডি কর্ণাটক। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে গুজরাট, অর্থাৎ গুজরাটে আছে উকাই থার্মাল পাওয়ার স্টেশন। মনে রাখবে উকাই থার্মাল পাওয়ার সেটা হচ্ছে গুজরাট। পরের প্রশ্ন, কেম্পেগোদা আন্তর্জাতিক এয়ারপোর্ট কোথায় অবস্থিত? কেম্পেগোদা আন্তর্জাতিক এয়ারপোর্ট কোথায় অবস্থিত? অপশান এ দেখো বেঙ্গালুরু, অপশান বি শ্রীনগর, অপশান সি কোচি, অপশান ডি গুয়াহাটি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে বেঙ্গালুরু, অর্থাৎ কেম্পেগোদা আন্তর্জাতিক এয়ারপোর্ট সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত। পরের প্রশ্ন, রামসে ম্যাকডোনাল্ড কোন সালে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেন? অপশান এ দেখো 1930, অপশান বি 1931, অপশান সি 1932, অপশান ডি 1933। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 1932, অর্থাৎ অপশান সি রামসে ম্যাকডোনাল্ড যেটা কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিল 1932 সালে। পরের প্রশ্ন, 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং নিম্নের কে বিধবা বিবাহ আইন প্রচলন করেন? এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কার সহায়তা বা তখনকার গভর্নর কে ছিল সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ 1856 যখন বিধবা বিবাহ আইন প্রচলন হয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কে ছিলেন? এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? অপশান এ দেখো লর্ড ক্যানিং, অপশান বি হচ্ছে রবার্ট ক্লাইভ, অপশান সি লর্ড ওয়েলেসলি, অপশান ডি হচ্ছে লর্ড ডালহৌসি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান এ লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা কবে কার্যকর হয়? অপশান এ দেখো 1999, অপশান বি হচ্ছে 2000, অপশান সি হচ্ছে 2001, অপশান ডি হচ্ছে 2002। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 2000 সাল, অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা এটা হচ্ছে 2000 সালে কার্যকর হয়। 2000 সালে প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা কার্যকরী হয়। পরে দেখো নিম্নের কোন শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে? অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেতকণিকা? শ্বেত রক্তকণিকা। অপশান এ দেখো বেসোফিল, অপশান বি হচ্ছে ইওসিনোফিল, অপশান সি মোনোসাইট, অপশান ডি হচ্ছে লিম্ফোসাইট। শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে সেটা হচ্ছে দেখো ইওসিনোফিল। ইওসিনোফিল হচ্ছে শ্বেত রক্তকণিকা যেটা অ্যালার্জি প্রতিরোধ করে। পরের প্রশ্ন দেখো, ফলিক অ্যাসিডের অভাবে কোন রোগ হয়? অপশান এ দেখো রক্তপ্রতা, অপশান বি হচ্ছে মুখে ও জিহ্বার ঘা, অপশান সি হচ্ছে রিকেট, অপশান ডি পেশির টান। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? ফলিক অ্যাসিডের অভাবে সেটা হচ্ছে রক্তপ্রতা হয়, অর্থাৎ অপশান এ রক্তপ্রতা হয় হচ্ছে
ফলিক অ্যাসিডের অভাবে। এর পাশাপাশি মনে রাখবে ফলিক অ্যাসিড হচ্ছে পিঁপড়ের হুল, বলতার হুলে, মৌমাছি হুলে, এগুলিতে হচ্ছে ফলিক অ্যাসিড পাওয়া যায়। পরের প্রশ্ন, কাইগা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? অপশান এ দেখো কেরালা, অপশান বি গুজরাট, অপশান সি কর্ণাটক, অপশান ডি তামিলনাড়ু। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে কর্ণাটক, অর্থাৎ অপশান সি কাইগা অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, সেটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। পরের প্রশ্ন, রক্ত নিয়ে পড়াশোনাকে কী বলা হয়? অপশান এ দেখো হেজিওলজি, অপশান বি হচ্ছে হায়াটোলজি, অপশান সি হাইগ্রোলজি, অপশান ডি হেমাটোলজি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? আশা করি তোমরা সকলে অ্যান্সার দিতে পারবে। রক্ত নিয়ে পড়াশোনাকে বলা হয় হচ্ছে হেমাটোলজি, অপশান ডি হেমাটোলজি। রক্ত নিয়ে পড়াশোনাকে বলা হয় হেমাটোলজি। পরের প্রশ্ন, ইমেলের আবিষ্কারক কে? ইমেল কে আবিষ্কার করে? অপশান এ দেখো রে টমিলসন, অপশান বি জোয়েট করিম, অপশান সি এরিক রথেম, অপশান ডি আকিও মরিতা। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? 13 দেখো ইমেল আবিষ্কার করে হচ্ছে রে টমিলসন হচ্ছে ইমেল আবিষ্কার করে। পরের প্রশ্ন দেখো, পর্যায় সারণীর কত নং শ্রেণীর মৌলগুলিকে নিক্টোজেন মৌল বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কত নম্বর শ্রেণীর মৌলগুলিকে তোমার নিক্টোজেন মৌল বলা হয়? নিক্টোজেন মৌল। অপশান এ দেখো 14 নং, অপশান বি 15 নং, অপশান সি 16 নং, অপশান ডি 18 নং। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 15 নং, অর্থাৎ 15 নং যে মৌল শ্রেণীর 15 নং শ্রেণীর মৌলগুলিকে কী বলা হয়? নিক্টোজেন, মনে রাখবে। পরের প্রশ্ন, সমুদ্রের ক্ষয়কার্যের ফলে নিম্নের কোনটি গঠিত হয়? সমুদ্রের ক্ষয়কার্যের ফলে নিম্নের কোনটি গঠিত হয়? অপশান এ দেখো সমুদ্র গুহা, অপশান বি খিলান, অপশান সি হচ্ছে স্ট্র্যাক, অপশান ডি উপরের সবকটি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে উপরের সবকটি, অর্থাৎ এইগুলি সব হচ্ছে সমুদ্রের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। পরের প্রশ্ন, নিম্নের কোন মহাদেশের নিম্নতর স্থান লেক আসাই? অপশান এ দেখো আফ্রিকা, অপশান বি এশিয়া, অপশান সি উত্তর আমেরিকা, অপশান ডি দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে নিম্নের স্থান হচ্ছে লেক আসাই। পরের প্রশ্ন দেখো, সমুদ্রের জলে কোন মৌলের পরিমাণ সর্বাধিক? অর্থাৎ সমুদ্রের জলে যে মৌলটা সবচেয়ে পরিমাণে থাকে সর্বাধিক, সেটা কি? অপশান এ দেখো সোডিয়াম, অপশান বি ক্লোরিন, অপশান সি হাইড্রোজেন, অপশান ডি অক্সিজেন। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? সমুদ্র জলে যে মৌল থাকে যে সর্বাধিক পরিমাণে, সেটা হচ্ছে অক্সিজেন। পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক স্পেস সেন্টার কত কিমি উচ্চতায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এগুলি হচ্ছে ইউনিক প্রশ্ন, ঠিক আছে? যে জেনে থাকবে সেই অ্যান্সার করতে পারবে, নাহলে পরীক্ষায় অ্যান্সার ছেড়ে আসতে হবে। এইগুলো সকলে কিন্তু কালেক্ট করে না। আন্তর্জাতিক স্পেস সেন্টার কত কিমি উচ্চতায় অবস্থিত? অপশান এ দেখো প্রায় 150 থেকে 200 কিমি, অপশান বি প্রায় 250 থেকে 350 কিমি, অপশান সি 200 থেকে 300 কিমি, অপশান ডি হচ্ছে 350 থেকে 400 কিমি। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? আন্তর্জাতিক স্পেস সেন্টার সেটা হচ্ছে প্রায় 350 থেকে 400 কিমি। আন্তর্জাতিক স্পেস সেন্টার প্রায় 350 থেকে 400 কিমি। পরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, যেটা অনেকে কিন্তু ভুল করে, আপডেট হয়ে গেছে কিন্তু কোশ্চেনটা। দেখো অপশান এ NH-37, অপশান বি NH-5, অপশান সি NH-1, অপশান ডি NH-44। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এখন হচ্ছে NH-44 হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক বর্তমানে। পরেরটা, লাল পান্ডাকে কোন রাজ্যের প্রাণী বলা হয়? লাল পান্ডা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিগত বছরে এসেছে। লাল পান্ডাকে কোন রাজ্যের প্রাণী বলা হয়? অপশান এ সিকিম, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি হচ্ছে ত্রিপুরা, অপশান ডি জম্মু কাশ্মীর। লাল পান্ডা হচ্ছে কোন রাজ্যে? সেটা হচ্ছে সিকিম। রাইট অ্যান্সার কী হচ্ছে? অপশান এ সিকিম, লাল পান্ডা হচ্ছে সিকিমে।
পরের প্রশ্ন, নৌ বিদ্রোহ কত সালে হয়? খুব ইম্পর্টেন্ট, তোমরা আশা করি সকলে অ্যান্সার দিতে পারবে। নৌ বিদ্রোহ কত সালে হয়? অপশান এ দেখো 1945, অপশান বি 1947, অপশান সি 1946, অপশান ডি হচ্ছে 1944। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে 1946, অর্থাৎ অপশান সি 1946 সালে হচ্ছে নৌ বিদ্রোহ। পরের প্রশ্ন, নিম্নের কোন মহাজন পদটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত? অপশান এ দেখো কম্বোজ, অপশান বি চেদি, অপশান সি অবন্তী, অপশান ডি কুরু। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? মহাজন পদ যেটা বর্তমানে রয়েছে পাকিস্তানে, এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে কম্বোজ, অর্থাৎ অপশান এ কম্বোজ, যেটা হচ্ছে পাকিস্তানে অবস্থিত এই মহাজন পদটি। পরের প্রশ্ন দেখো, পুরাণে কাকে দ্বিতীয় পরশুরাম নামে অভিহিত করা হয়েছে? যে উপাধিতে ডাকা হতো দ্বিতীয় পরশুরাম। অপশান এ দেখো ধননন্দ, অপশান বি মহাপদ্মনন্দ, অপশান সি নাগদর্শক, অপশান ডি হচ্ছে শিশুনাগ। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দকে হচ্ছে পুরাণের দ্বিতীয় পরশুরাম বলে অভিহিত করা হতো। পরের প্রশ্ন, পাইবাস প্রথার প্রবর্তক কে করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পাইবাস প্রথার প্রবর্তক করেন কে? অপশান এ দেখো ইলতুৎমিশ, অপশান বি সুলতানা রাজিয়া, অপশান সি হচ্ছে কুতুবুদ্দিন আইবক, অপশান ডি গিয়াসউদ্দিন বলবন। পাইবাস প্রথা, এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? পাইবাস প্রথা হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। পাইবাস প্রথা হচ্ছে গিয়াসউদ্দিন বলবনের প্রবর্তিত একটি প্রথা। পাইবাস হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। পরের প্রশ্ন দেখো, চতুর্থ মহীশূরের যুদ্ধ কত সালে সম্পূর্ণ হয়? চতুর্থ মহীশূরের যুদ্ধ কত সালে হয়? অপশান এ দেখো 1845, 1799, তারপরে দেখো 1764, অপশান ডি আছে 1767। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে রাইট অ্যান্সার কি? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 1799, অর্থাৎ অপশান বি চতুর্থ মহীশূর যুদ্ধ, যেটা হচ্ছে 1799। পরের প্রশ্ন দেখো, মাদ্রাজ সন্ধি কত সালে হয়? অপশান এ দেখো 1769, অপশান বি 1731, 1775, অপশান সি আর অপশান ডি হচ্ছে 1782। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? মাদ্রাজ সন্ধি কত সালে? মাদ্রাজ সন্ধি হচ্ছে 1769, অপশান এ 1769 মাদ্রাজ সন্ধি। পরের প্রশ্ন দেখো, বাংলা চ্যানেল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, বাংলা চ্যানেল কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ দেখো বঙ্গোপসাগর, অপশান বি ভারত মহাসাগর, অপশান সি আরব মহাসাগর, অপশান ডি হচ্ছে উত্তর সাগর। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে বঙ্গোপসাগর, অর্থাৎ বঙ্গোপসাগর। অপশান এ হচ্ছে বঙ্গোপসাগর, যেটা বাংলা চ্যানেল রয়েছে। পরের প্রশ্ন দেখো, টোবাকো রিসার্চ ইনস্টিটিউট কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। টোবাকো রিসার্চ ইনস্টিটিউট কোন রাজ্যে? অপশান এ কেরালা, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি হরিয়ানা, অপশান ডি মহারাষ্ট্র। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্যে হচ্ছে টোবাকো রিসার্চ ইনস্টিটিউট রয়েছে। 29 নম্বর প্রশ্ন দেখো, কন্যাশ্রী প্রকল্প কবে চালু হয়? অপশান এ দেখো 1 অক্টোবর 2013, অপশান বি হচ্ছে 1 জানুয়ারি 2013, অপশান সি হচ্ছে 23 জুন 2013, অপশান ডি 15 আগস্ট 2013। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? দেখো 2013 তো আমরা জানতে পারছি, কিন্তু কোন মাসের কত তারিখে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে 1 অক্টোবর 2013, অর্থাৎ 1 অক্টোবর 2013, যেটা কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল। পরের প্রশ্ন দেখো, দেশের সর্বোচ্চ সাহিত্য সম্মান দেওয়া হয় আমরা জানি, এবং দেশের মধ্যে সর্বোচ্চ সাহিত্য সম্মান সেটা কোনটা জিজ্ঞাসা করা হয়েছে? অপশান এ ব্যাস সম্মান, অপশান বি সরস্বতী সম্মান, অপশান সি শঙ্কর পুরস্কার, অপশান ডি জাতীয় পুরস্কার। এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে? এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে সরস্বতী সম্মান, অর্থাৎ সরস্বতী সম্মান হচ্ছে দেশের সর্বোচ্চ সাহিত্য সম্মান, সরস্বতী সম্মান। এই ছিল তোমাদের কাছে নিয়ে আসা 30টি প্রশ্ন, এবং এই মক টেস্টের প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আলোচনা করলাম। কোশ্চেনগুলি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাও, আর পরবর্তী মক টেস্ট যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও, এবং নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে যখনই তোমাদেরকে ক্লাস দেবো তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারবে।